আসসালামু আলাইকুম। লাইফস্টাইল শাহিনা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। কাছে দূরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, আপনাদের ভালো লাগবে। এটা ছিল ঈদের পরে আমরা যে ঘুরতে গিয়েছিলাম তার একটা ভিডিও, যদিও আপলোড দিতে দেরি হয়ে গেছে, এই জন্য সবার কাছে বরাবরের মতো আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এটা ছিল আমাদের বরিশালের একটা দর্শনীয় স্থান দুর্গাসাগর। তো আমরা সবাই মিলে এখন চলে এসেছি দুর্গাসাগরের পাড়ে। সাগরের কিন্তু অনেক বড় ইতিহাস আছে, আমি কিন্তু সেই ইতিহাস বলতে পারবো না, তাই ওই ইতিহাসের দিকে যাচ্ছি না। যেহেতু ঘুরতে এসেছি তো ঘুরবো আর একটু ভিডিও করে নিয়ে যাব আমার আপু ভাইয়াদের সাথে শেয়ার করবো বলে। ইতিহাস বলতে গেলে আবার ইতিহাস পড়তে হবে, সে ইতিহাসে পড়ার মতো সময় ধৈর্য এখন আর আমার কিন্তু নেই। তো দেখতেই পারছেন কত সুন্দর দুর্গাসাগর, এটা কিন্তু অনেক সুন্দর। ওইভাবে আমি ভিডিও করতে পারিনি, যেহেতু সবাই মিলে এসেছি, মনেই ছিল না। যখন মনে পড়েছিল একটু একটু ভিডিও করেছি, আবার ভুলে গিয়েছি, আবার একটু ভিডিও করে নিয়ে এসেছি, আর সেটাই আপনাদের মাঝে একটু দেখাবো। এইখানে কিন্তু একটা মিনি চিড়িয়াখানাও আছে, আর সেই চিড়িয়াখানায় ময়ূর আছে। তো ময়ূরের কাছে যখন গিয়েছি, ময়ূর কিন্তু আমাদের পেখম মেলে দেখায়নি, ও আমাদের নিরাশ করে দিয়েছে। তাই চলে এসেছি হরিণের কাছে। তো হরিণগুলা দেখলাম যে প্রাণবন্ত, ওরা অনেক ছুটাছুটি করছে, তো দেখে খুব ভালো লেগেছে। আর এইখানের পরিবেশটা তো অনেক সুন্দর, চোখে না দেখলে বুঝতেই পারবেন না, যেহেতু আমার ভিডিওটা ওই রকম সুন্দর হয়নি, তাই বুঝতে পারবেন না এটা কতটা সুন্দর একটা স্থান। তো চারপাশেই কিন্তু এরকম গাছ, মাঝখানে দিঘি, আর দুপাশে গাছের মাঝখানে কিন্তু রাস্তা গিয়েছে, আর ছোটখাটো একটা শিশু পার্কও আছে। কারণ বাচ্চারা এসে ওরা কেন নিরাশ হবে, তাই ওদের কথা চিন্তা করে কর্তৃপক্ষ কিন্তু এখানে একটা ছোটখাটো শিশু পার্ক দিয়েছে। আবার আপনার খিদা লেগেছে, না খেয়ে চলে যাবেন, নিরাশ হবেন না, এইখানে কিন্তু রেস্টুরেন্টও আছে, আপনি চাইলে এখানে খেয়ে যেতে পারবেন। সবকিছুরই সুব্যবস্থা এখানে আছে। তো ঘুরতে যেতে পারেন সপরিবারে, সবাই মিলে দেখবেন অনেক ভালো লাগবে। যারা ঘুরেছেন তারা তো বলতেই পারছেন কতটা সুন্দর, আর যারা এখনো আসেননি আশা করি তারা অবশ্যই আসবেন। দেখতেই পারছেন রেস্টুরেন্ট গুলা কিন্তু অনেক সুন্দর করে সাজিয়েছে, আর দেখতেও কিন্তু ভালো লাগছে। তো সবাই মিলে আমরা ঘুরতে এসেছি, ঘুরতে ঘুরতে এখন চলে এসেছি দিঘি অন্য পারে। আর এই অন্য পারে দেখে কত সুন্দর করে ঘাটলা বাঁধিয়ে দিয়েছে, আবার দুই পাশে রেলিং দিয়ে দিয়েছে, যাতে কোনো দুর্ঘটনা না হয়। বাচ্চারা যেহেতু ঘুরতে আসলে দৌড়াদৌড়ি করে, ছোটাছুটি করে, ওরা যদি পড়ে যায়, সেই জন্য আর দেখার সৌন্দর্যের জন্য কিন্তু এইরকম সুব্যবস্থা করে দিয়েছে। তো এখান থেকে কিন্তু পুরা দিঘিটা দেখা যাচ্ছে, আর কত সুন্দর, দেখেই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর একটা জায়গা। আর এখানে ছবি তোলার মতো তো এইরকম সুন্দর জায়গা আর কোথাও পাবেন না। এইখানে যত ইচ্ছা তত কিন্তু ছবি তুলতে পারবেন। যেহেতু আগে এটা সবার জন্য উন্মুক্ত ছিল, কোনো টাকা লাগতো না, এখন কিন্তু জনপ্রতি 20 টাকা লাগে ঢোকার জন্য। আর এখন পুরাটা দিঘি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা সুন্দর দুর্গাসাগর। তো বরাবরের মতো আবারও একটা অনুরোধ করে নিই, আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চাইলে ফেসবুকে আমার পেজটি ফলো দিতে পারেন। এখন কিন্তু পুরা দুর্গাসাগরের ভিউটা আপনাদের দেখিয়ে দিই। সুন্দর দিঘির পাড়, যেন সারাদিনই এইখানে ঘুরতে ইচ্ছে করে। কিন্তু আমরা যেহেতু অন্য জায়গায় ঘুরতে যাব, তাই বেশিক্ষণ আর থাকা যাবে না। এই তো ফুল পাখি এখন চলে আসছে শিশু পার্কে, বাচ্চারা দোল খাচ্ছে, আমরা কেন খাবো না, এসেছি যখন একটু আমরাও দোল খেয়ে নিলাম। আর এটা ছিল কবুতরের বাসা। কবুতরের বাসাটা দেখে তো খুবই ভালো লেগেছে, যা বলে বুঝাতে পারবো না, তাই একটু রেকর্ড করে নিয়ে এসেছি। তো আমরা এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি, আর বের হয়ে এখন চলে এসেছি সূর্যমুখীর বাগানে। আর সূর্যমুখীর বাগানে এসে তো এতটাই ভালো লেগেছে যে ভিডিও করতেই ভুলে গিয়েছিলাম। দুপুরবেলা সূর্যমুখী ফুলগুলা কিন্তু নিচের দিকে হেলিয়ে থাকে, দেখুন আল্লাহর কত সুন্দর সৃষ্টি, ফুলগুলা নেতিয়ে গিয়েছে। তো ছবি তুলতে তুলতে আর ভিডিও করা হলো না। মাটির হাড়িগুলা দেখে মনে পড়ে গেল শীতের দিনের কথা, কারণ শীতে গ্রামের মানুষ কিন্তু এই মাটির কলসে করে রস নিয়ে আসে, আর সেই রস দিয়েই তৈরি হয় খাঁটি খেজুরের গুড়। এখানে মসজিদ ছিল, মসজিদের সিঁড়ির উপরে আমরা সবাই বসেছিলাম, আর বাচ্চারা মনের মতো ঘোরাঘুরি করেছে, ছবি তুলেছে। একটা গরু দেখলাম যে মনের সুখে ও ঘাস খাচ্ছে, ওকে বাদ দিব কেন, তাই ওকে একটু ভিডিও করে নিয়ে এসেছি। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।
আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।